যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্রে বিএনপি। নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে যাওয়ার পর নড়াইল জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে আব্দুল লতিফ সম্রাটের উপর হামলার অভিযোগ ওঠে। বিস্তারিত রিপোর্টে। আমাকে বললো যে নোংরা ভাষায় নেওয়ার জন্য, এবং তারপরে বেশ অত্যাচার, তাদের ওই সমস্ত অস্ত্র দিয়ে আমাকে বিভিন্নভাবে প্রহার। আমার এখনো এখানে ভীষণ বড় একটা দাগ রয়ে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের নিজ জেলা নড়াইলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। সেখানে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যাওয়ার কথা ছিল তার। পথিমধ্যে তার গাড়ি বহরে থাকা নেতা কর্মীদের উপর নড়াইল বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাসের লোকজন হামলা করে বলে অভিযোগ করেন আব্দুল লতিফ সম্রাট। পরবর্তীকালে আমি শুনেছি ওরা আগের থেকেই নাকি আগের রাত্রে মিটিং করেছে। ওখানে বিএনপির একটা সন্ত্রাসী নেতা, যার নাম এখানে আছে জাহাঙ্গীর বিশ্বাস, সে লোকদের মিটিং করে বলছে যে আমার এলাকায় সম্রাটকে ঢুকতে দেওয়া যাবে না, কালকে তোমরা ওইভাবে প্রস্তুতি নাও এবং তাকে এখানে প্রতিহত করা হবে। এর কোনো খবর কালিয়াও কেউ জানে না, আমাদের তো জানার কোনো উপায় নেই। অতএব আমি তো অত্যন্ত আনন্দের সাথে ওরা যাচ্ছে এগোচ্ছে। ওই সময় তারা ওখানে শটগান, রান্দাও, কাঁচা বাঁশের লাঠি, এরকম অনেক রকম দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের যারা মোটরসাইকেল নিয়ে অগ্রভাগে ছিল তাদের উপরে ঝাঁপায় পড়ে। যেহেতু এটা কোনো মারামারির প্রস্তুতি না, এটা বিনা মেঘে বজ্রপাতের মতো, সবাই হঠাৎ আক্রমণে দিশেহারা হয়েছে, যেদিক পারছে ছুটে গেছে। প্রায় 20-25টা মোটরসাইকেল একদম ভেঙে গুঁড়া করে দিছে ওরা। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিবিদ ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। একজন রেমিটেন্স যোদ্ধার উপর এমন হামলার তীব্র নিন্দা জানান তিনি। প্রবাসীদের যে উন্নত দেশে যারা থাকেন তারা বাংলাদেশে কিছু দিতে চায়, কিন্তু এই প্রবাসীদের অংশগ্রহণ তারা মেনে নিতে পারছে না। আমরা অনেক বক্তব্য শুনি, বাংলাদেশে অনেকেই বক্তব্য দিচ্ছেন, তারা বলেন আমরা নাকি বিদেশি, আমাদেরকে বিদেশি হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ আমরা আমাদের টাকায় বাংলাদেশ চলে, বাংলাদেশের অর্থনীতি যে টাকা আমাদের ওই প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে চলে। এ সময় আব্দুল লতিফ সম্রাটের উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। সংবাদ সম্মেলনে হামলাকারী জাহাঙ্গীর বিশ্বাস এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল খালেক। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, কারণ যুক্তরাষ্ট্রের মাটিতে সবচাইতে বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিএনপির সম্মানীয় সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুল লতিফ সম্রাট বাংলাদেশে গিয়েছে বাংলাদেশের খবর নিতে, তাদের সাহায্য সহযোগিতা করতে। অথচ একটি মহল ওই ব্যক্তি বিশেষদের তিনজনে ওনার উপরে যে মানবতান্ত্রিক হামলা করবে, সেই হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 17 বছর আমরা মাঠ ছাড়ি নাই, এমন কোন প্রোগ্রাম নাই যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ করে তুলেছে। আজকে আমরা এই প্রবাসীদের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকার ডলার বাংলাদেশের রেমিটেন্স আমরা পাঠিয়েছি। আজকে আমরা এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে, আজকে যুক্তরাষ্ট্র পরিবারের পক্ষ থেকে আমরা জোরালো ভাবে আপনাদেরকে বলতে চাই, আজকে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা জানাতে চাই, আগামীতে যদি কোন নেতা বাংলা
বাংলাদেশের রাজনীতি করতে যায় তাদেরকে রাজনীতি করা শুরু করে দিতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল বাতেন। বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা জনাব আব্দুল লতিফ সম্রাট ভাই। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি সাইম রহমান সহ অন্যরাও উপস্থিত ছিলেন। নম্বর নাই, উনি হয়তো চেষ্টা করেছেন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।